মদিনা আমার মনে বড় আশা ছিল মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নাই খোয় আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার এক বান্দা মায়ের যোগ্য বেটা মায়ের নামে 500 টাকা দান করেছে ইয়া আল্লাহ এই দানের ওসিলায় তিনার মায়ের কবরে আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও হয়তো এই ভাই আজকে মেহফিলের মধ্যে এসে অনুভূতি করেছে অনেকেরই মা জালসা শোনার জন্য এসেছে আজ যদি ওনার মা বেঁচে থাকতো হয়তো ওনার মাও অন্যান্য সন্তানের মায়ের মতো ওনার মাও হয়তো জালসা শুনতে আসতো কিন্তু মা বেঁচে নাই মারে কতটা ভালোবাসে সেই মায়ের মহব্বতে 500 টাকা দান করেছে মাবুদ দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তিনার মায়ের কবরে আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও সকলে বলেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আর একজন ভাইজান দিয়েছেন 50 টাকা শুনেন গজলটা ইনশাআল্লাহ পরক্ষণে যারা দিবেন মা বোনদের বলবো ভাগে ভাগে পয়সাটা দিয়ে যান কবি বলছে আরব সাগর পাড়ি দেব নাই কয় আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আরে পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায়তায় এত দূরে রই, অসহায়তায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরে মনে বড় আশা ছিল মদিনা। ও মদিনা রে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তার কপালে। ও মদিনার বাবা মায়ের নামে আপনার নাম? হামিদুর রহমান, জালসা সভাপতি সাহেব। মাকাই টাকায় কিছু লিখিয়েছেন? মাকাই লেখান কিছু ছেলেবেলা, আপনি কিছু দিবেন না মাকাই? আচ্ছা ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী সাহেব 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। শুধু আচ্ছা উনি উনারই তরফ থেকে, মহিলাদের তরফ থেকে 1 বস্তা সিমেন্ট। এখনো অনেক মা বাকি আছেন যিনারা 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লিখাতে পারবেন, ইনশাআল্লাহ মা লিখিয়ে দেন। আমি কিন্তু গজল দিয়ে প্রথমত আপনাদের ঘুমটা ভাঙাই। কতগুলো গজল শুনবেন সারা রাত ধরে, 1 রাত নয় 5 রাত শোনাবো। একটা গজল 2 বার পড়বো, একটা গজল 2 বার পড়বো না। ইউটিউবের মধ্যে দেখবেন আব্দুল জব্বার আশরাফি করে সার্চ করলেই এই ওধমের অনেক গজল, অনেক বক্তব্য পাবেন আপনারা। হ্যাঁ, তবে ইনশাআল্লাহ একটা খালি মদিনা দিয়েই শুধু শুনেন। মদিনার পাখি আর মদিনা গজল তো প্রত্যেকটাই ভালো লাগে, প্রত্যেকটা গজলই ভালো লাগে, কিন্তু যেই গজলের মধ্যে দেখবেন মদিনা অথবা মদিনার পাখি আছে, অন্তর ছুঁয়ে যায়, অন্তর ছুঁয়ে যায়। ইনশাআল্লাহ শুনেন, ভালো লাগবে। কবি বলছে ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনি যাব সেখানে। ও মদিনার বাটি রে সকল সুখ বুঝি তার কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে।
আমার মনে বড় আশা ছিল মদিনা। আরো একটা ছোট্ট করে শোনেন, পাখি দিয়ে গজল বলবো। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, জোরে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জোড়াইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া সে মহিবে রাসূল, আপনার জন্য আমি গজল কইছি আর আপনি যাইছেন মানে এরকম। আচ্ছা যান যান, ওইরকম হলে জোর জবস্তি যান যান, প্লাস মাইনাসের ব্যাপার তো, জোর জবস্তি। হ্যাঁ এরকম করে একটা মৌলভী সাহেব কাউকে উঠতে দেয় না, যুদ্ধ বস্তি করে কেউ উঠতে চাইছে তো বেচারা খালে লাইগে গেছে, কি করবে? মৌলভী সাহেব কোনো মতে উঠতে দেয় না। এইবার শেষের বেলায় কি করে, যখন বারবার মৌলভী সাহেব মানে অন্যদিকে মুখ করে ওয়াজ করছে, ভাবছে দেখে নি, আবার ওই শুট করে ওইভাবে একদিক থেকে উঠে যাবে, আবার মৌলভী সাহেব দেখতে বেচারা কইছে মুশকিল, আপ তো ফের মৌলভী সাহেব ছাড়েই না রে ভাই, কি করা যাবে? যখন আর সহ্য হয় না, তো সামনে একটা বিএসএফ বসেছে। বিএসএফ এর এই বড় বড় জুতা হয় না, বড় জুতা নিয়ে এসে ব্যাস কাম সারা করেছে জুতার মধ্যে। জুতাটা ফের ওইভাবে খাড়া করে রেখে দিয়েছে। জালসা শেষের সময় বিএসএফ জুতাটা পড়ছে, যেমনি হয় জুতাতে পড়েছে আর চোখ করে উঠেছে। বিএসএফ কইছে আল্লাহ, গোটাই প্যান্ডেলের শীতগুলো কি আমার জুতা দিয়ে পড়তে হবে? ওইরকম নয় ভাই, যদি প্রয়োজন পড়ে তাহলে যান, নিষেধ নাই, তবে আদব রক্ষা করে যাবেন, কারণ এতক্ষণে মেহফিলটা এই রাত 12টার পরে মানুষকে বসিয়ে রাখানো সম্ভবই নয়। কিন্তু তারপর আমি যতক্ষণে বসেছি দেখছি এখন পর্যন্ত কেউ উঠেন নাই। খুব ভালো লাগছে, গজলগুলো ভালো লাগছে কিনা বলবো? আরো আপডেট গজল আছে, কলিজা শীতল হয়ে যাবে, বলবো? তুমি মানলে মানো, না মানলে মন মানো না, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত দিনা। এই ছন্দ
ছন্দটা বলা যাবে না সোনা? কেন বলেন না আপনারা? খালা আমি কইব গেলে সব আপনারা বলেন না। আশিকেরি আসল জান্নাত মদিনা, আশিক হৃদয়ের যত ইশকরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ইনশাআল্লাহ পরক্ষণে গজল হবে। এবারে মশলাটা মহিলাতে মহিলাতে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? জানা দরকার আছে কি নাই? আছে না? প্রত্যেকটা মাকে 100 টাকা করে দিতে হবে। আগে জামাই আসবে তো জামাইকে জবাই করে খিলাবে, কত সহজ হবে মশলাটা জানা। ইনশাআল্লাহ কারা কারা শুনতে রাজি একজন ভলান্টিয়ার যান। ওই ভাই একটু মহিলাদের মধ্যে, ওই ওই বহিন আর তুমি দাঁড়াও, এই শুনো, ওই বহিন এদিকে শুনো। উঠলা তো ঠিক, গনিয়ে 10 জনের কাছ থেকে এই মশলাটা শোনার জন্য 100 টাকা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর যদি না আনতে পারিস তাহলে তোমার কাছ থেকে নেব। এটা একটু চাপ দিলাম আর কি, ইনশাআল্লাহ তাহলে একটু মানে মনোযোগ সহকারে উঠাবে। হইলো কি হইলো দেখেন না? এই যে আমার মা বোনদের অন্তর ভালো, দিল ভালো, ইনশাআল্লাহ অবশ্যই হবে। আর গজল এরই ফাঁকে আমি আপনাদেরকে শোনাবো। মা বোনদের পক্ষ হয়ে তাহলে একটা গজল বলা যাক নাকি? এই মাইকম্যান ভাই, কাকা মাইকম্যান আপনি, মাইক কিন্তু আপনার ভালো নয়। হ্যাঁ, নাম করবো না প্রশংসা করবো? ওই মাইকম্যান বসে আছে এখানে। হ্যাঁ, আমার হাতে পয়সা আসেনি, আপনার কি বলে শামসুদ্দিন সাহেবের কাছে দিয়েছেন, ও প্রশংসা করবে। আমার কাছে প্রশংসা নিলে দেন 100 টাকা আমাকে। ওই মাইকম্যান ভাই, আর না হলে কিন্তু একদম চলবে প্রচার, অপপ্রচার না। আসলে মাইক ভালো, সত্যি বলছি। না হলে ওখানে 2 ঘন্টা ওয়াজ করার পরে আবার এখানে এতক্ষণ ধরে ওয়াজ করছি, অথচ একটুকু গলার মধ্যে কোনো সমস্যা, কিন্তু সমস্যা ছিল আমার ওখানে, বলতে পারে নাই সেরকম, কিন্তু মাইকের কারণে এতক্ষণে বলতে। দেখ সত্যি বলছি, মাইক খুবই ভালো। এই এলাকায় যেন আপনার মাইক সব জায়গায় নিয়ে যায়, এটা প্রচার পাবলিসিটি করার জন্য মানুষ কত খরচ করছে না? এই 100 টাকা চাইছি, আপনি এরকম করছেন কেন? পরে দিবেন, এখন নাই? আচ্ছা পরে দিবেন, যখন মানে লেনদেন হবে তাহলে বাকিতে 100 টাকা হয়, তাহলে আরো বেশি 200 টাকা তাহলে ইনশাআল্লাহ। কি রাজি তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইকম্যান ভাই সাহেব 200 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম মুহিব্বে রাসূল। তাহলে মা বোনদের সামনে একটি বলি নাকি? বক্তব্য রাখবো? বক্তব্য আর রাখতে চাই না। আমি দেখছি যে এই মেহফিলটাতে এখন বক্তব্য রেখে হয়তো আপনাদেরকে বসিয়ে রাখতে পারবো না। গজল গুলোই শুনেন 2-1টা। হ্যাঁ, তবে মা বোনদের পক্ষ একটা, যেহেতু আমি ওই বোনকে পাঠিয়ে দিয়েছি, 10টা কলম আসলেই বক্তব্য শুরু করে দিব। আর ওই মা বোন